বইনে হয়নি, বিক্রি হয়নি, অবস্থা খারাপ দেখতে আছে দর্শক। দাদা বাবুরা আমাদের পেঁয়াজ রসুন আদা এসব নাকি দেবেন না। ভারতীয়রা বড় বড় গলায় সব জায়গায় বলে বেড়াতো তাদের পণ্য না আসলে বাংলাদেশিরা না খেয়ে মরবে। কিন্তু বাস্তবতা যে কতটা কঠিন আর ভিন্ন তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে দাদারা। বাংলাদেশি পর্যটকদের অভাবে যখন না খেয়ে মরার দশা ভারতীয় ব্যবসায়ীদের, ঠিক তখনই ভারতীয় গরু বাংলাদেশে রপ্তানি করতে না পারায় এখন মরার উপর খাড়ার ঘা দশা। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ গরু রপ্তানি করে ভারত, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ গরু উৎপাদনে, তাই এবার প্রয়োজন হচ্ছে না ভারতীয় গরুর। এদিকে সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় পশ্চিমবঙ্গের এক কন্টেন্ট ক্রিয়েটরকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় গরু খামারিরা আহাজারি করছে বাংলাদেশিরা তাদের গরু না কেনায়। ভাইরাল সেই ভিডিওটিতে আরও দেখা যায় বড় বড় 4 থেকে 5 মণ ওজনের গরু দাম হাঁকা হচ্ছে মাত্র 45 থেকে 50 হাজার টাকা। এরপরও কেউ এই দামে কিনছে না এসব ভারতীয় গরু। অথচ এসব গরু যদি বাংলাদেশে কোনোভাবে রপ্তানি করতে পারত দাদাবাবুরা, তাহলে 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত দাম পেত দাদাবাবুরা। এমনটি বলছেন স্থানীয়রা। 50,000 টাকার দাম হাঁকা গরু শেষমেশে জলের দরে 20 থেকে 25 হাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এসব নিয়ে রীতিমতো এখন হতাশ ভারতীয় গরু ব্যবসায়ীরা। অন্যদিকে গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এবার পুরোপুরি বয়কট করেছে ভারতকে। ভারতীয় কোনো গরু আমদানি ছাড়াই এবার 1,25,00,000 গবাদি পশু কোরবানি হবে দেশে, এমনটি জানা যায় প্রাণী সম্পদ অধিদপ্তরের সূত্রে। তাই বাংলাদেশে গরু রপ্তানি করতে না পারায় এখন মাথায় হাত ভারতীয়দের। দেশটির বিভিন্ন রাজ্যের প্রায় 30 লক্ষ গরু আটকে গেছে রপ্তানি করতে না পারায়, যাতে ভারতের ক্ষতির পরিমাণ 1,000 কোটি রুপিরও বেশি। বাংলাদেশের গরু এবার কোরবানির এই বিশাল পরিমাণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যাচ্ছে। মালয়েশিয়া, ওমান এমনকি আফ্রিকার সাথেও ইতোমধ্যে গরু রপ্তানির চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ড বেশ কয়েকটি রাজ্যে গরু নিয়ে বিপাকে পড়েছেন সেদেশের মানুষ। ভারতে গরু হত্যা নিষিদ্ধ হওয়ার পর এখন যেন গলার কাটায় পরিণত হয়েছে ভারতের এসব গরু। বাংলাদেশকে বয়কট করতে গিয়ে এখন নিজেদেরই মাথায় হাত নরেন্দ্র মোদী সরকারের।